কার্সর দেখা যাচ্ছে আমার? রেসপন্স করবেন? জি দেখা যাইতেছে। ওকে। আচ্ছা, আশিকুর, প্রথম প্রশ্নের উত্তর আপনি কি দিয়েছিলেন? এখানে দেখেন তো, টেলনেট প্রোটোকল ইজ ইউজ টু এস্টাবলিশ এ কানেকশন টু। আশিকুর রেসপন্স করবেন? স্যার টিসিপি নাম্বার 23। টিসিপি নাম্বার 23। কারণ কি? আচ্ছা, আপনাদেরকে আমি কোনো ইমেজ দিয়েছিলাম পোর্ট প্রোটোকলের বিষয় নিয়ে? না স্যার। ওকে। টিসিপি সাধারণত প্রোটোকল ইউজ করে 23 নম্বর প্রোটোকল। কত নম্বর প্রোটোকল? 23 নম্বর। 23 নম্বর। আর 23 আর মেইনলি আমাদের আপনাদের ওই ওএসআই মডেল সম্পর্কে ধারণা ছিল না? আমাদের যে 7টা লেয়ার ছিল, কোন লেয়ারে কোন কোন কাজ হতো না হতো, সেই বিষয়গুলো নিয়ে। ওইভাবে তো রেসপন্স করবেন? না, ওএসআই মডেলের ফাইলটা তেমন একটা পড়া হয় না পুরোটা। আমাদের সপ্তম সেমিস্টারের বইও তো ছিল, ষষ্ঠ সেমিস্টারে ছিল, পঞ্চম সেমিস্টারে ছিল। আচ্ছা, টিসিপি এবং ইউডিপি এই দুটোর ভিতরে, এই দুটো সম্পর্কে আপনাদের জানা আছে কতটুকু, ধারণা কতটুকু আছে? রেসপন্স করেন? তো কোথা থেকে যে ভয় লাগছে। মোটামুটি মোটামুটি। যতটুকু স্যার পড়াইছে। নুসরাত, আপনার? স্যার যে টিসিপি যেটা সেটা এটা হচ্ছে ডাটা পাঠানোর আগে যে কানেকশন তৈরি করে এটা। ইউডিপি? আর স্যার ইউডিপিটা হচ্ছে স্যার ওই যে ডাটা চেক দেয় যেটা স্যার ওইটা পৌঁছেছে কিনা সেটা যখন চেক করে সেটা। হচ্ছে না। উদাহরণগুলোর কথা হইলেও তবু মনে থাকতে পারে। ওই যে আমাদের লাইভ স্ট্রিম স্যার, খেলা দেখার কথা বলছিলাম, বা ফোন কলের কথা বলছিলাম, মনে আছে কিছু? মনে ও পড়ে? জি স্যার। ওইটা ইউডিপি। আর যেটা সেশন এস্টাবলিশ করে, মানে জি একটা স্যার। সেশন ক্রিয়েট করে কাজ করে, সেটা হলো টিসিপি। তো টেলনেট সাধারণত জি টিসিপি প্রোটোকল ইউজ করে, এবং ওই টেলনেটের পোর্ট নাম্বার হলো 23। এটা একদম বেসিক জিনিস, এটা নিয়ে তো বোঝার আর কিছু দেখতেছি না। তারপর এটা একটুখানি দেখি। হুইচ কমান্ড উইল কনফিগার দ্য এনেবল পাসওয়ার্ড ফর এ রাউটার অর সুইচ। এখানকার কোন কমান্ডটা রাউটার অথবা সুইচের জন্য একটা পাসওয়ার্ড কনফিগার করবে? অ্যান্সার কি ছিল আশিকুর, নুসরাত? স্যার আমারটা ছিল বলেন। স্যার ইনেবল পাসওয়ার্ড। এনেবল পাসওয়ার্ড। স্যার বি 20। নাম্বারটা ছিল। জি। বি নাম্বার স্যার। 2 নম্বরটা? জি। স্যার বি নাম্বার। বি নম্বর। আচ্ছা, আপনারা কমান্ডের পিছনে কি এই অংশটুকু দেখেন না, এই যে অংশটুকু? এটা দেখেননি, তার মানে আপনারা পিডিএফটা ঠিকভাবে পড়েননি। আচ্ছা, এই সিক্রেট সম্পর্কে ধারণা আছে কোনো? সিক্রেট এনক্রিপ্টেড মেবি। এনক্রিপ্টেড। নুসরাত, আশিকুর, আপনাদের কোনো ধারণা আছে? স্যার এই রকম কিছু বলছিলেন যে সিক্রেট যখন একটা পাসওয়ার্ড এনক্রিপ্টেড অর্থাৎ দেখা যায় না, অন্য কেউ যাতে সহজে দেখতে না পারে, এই জন্য সিক্রেট ইউজ করা হয়। জি। তো সিক্রেটও এক ধরনের পাসওয়ার্ডের টাইপ। আচ্ছা, আমরা সাধারণত, এক সেকেন্ড আমি একটুখানি, ওকে, একটা হোয়াইট বোর্ড, একটা বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। জি স্যার।
সিক্রেট পাসওয়ার্ড এবং সিক্রেট এই দুইটাই হলো এক ধরনের পাসওয়ার্ড টাইপ। আমরা সাধারণত কমান্ডটা এভাবে লিখি, ENAVLE পাসওয়ার্ড, দেন পাসওয়ার্ডের নাম বা যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি, ITBD। এটা একটা পাসওয়ার্ড, এটা সাধারণত কমান্ড, এই কমান্ড ইউজ করি না আমরা। জি স্যার। রেসপন্স করেন। রেসপন্স করেন। হ্যাঁ হ্যাঁ এবার বলেন এই দুইটার ভিতরে পার্থক্য কি? তার উপর এটা হচ্ছে এনেবল পাসওয়ার্ড দেওয়া সরাসরি, আর এটা হচ্ছে এনেবল সিক্রেট পাসওয়ার্ড আর এনক্রিপ্টেড। পার্থক্য তাহলে কি? একটা হচ্ছে একটু কঠিন আর একটা সহজ। সিক্রেট বলতে একটা তো বলেন। পার্থক্য হইলো যে ওইটা দেখা যায়, যদি কেউ হ্যাঁ ইন করে তো সাথে সাথে হ্যাঁ, দেখতে পারবে, সিক্রেটটা দেখা যায় না, সেটা এনক্রিপ্ট হয়ে পরিবর্তন হয়ে যায়। একটা এনক্রিপ্টেড অবস্থা থাকে আর একটা এনক্রিপ্টেড ছাড়াই থাকে। হ্যাঁ। জি স্যার। তো আমাদের এখানে ব্যবহার করা উত্তম কোনটা? এই দুইটার মধ্যে ব্যবহার করা উত্তম হবে কোনটা? সিক্রেট সিক্রেট। সিক্রেটে ব্যবহার করা। সিক্রেট। ওকে, তাহলে এবার দেখেন আমাদের কমান্ডটা তো আপনাদের দেখা হলো না, যে কোন কমান্ডটা আমরা ইউজ করতেছি এখানকার। কমান্ড আমরা কোনটা ইউজ জি করতেছি? স্যার। প্রথমে এনাবেল, তারপর পাসওয়ার্ড অথবা সিক্রেট, দেন পাসওয়ার্ড লিখতেছি একটা। হ্যাঁ তাহলে এবার এখানে বলেন এটা আমাদের এখানকার অ্যানসার কোনটা হবে তাহলে বলেন। এটা হবে, তাহলে সি নাম্বারটা। এটা হবে নাকি এটা বি হবে নাকি সি হবে? সি। ওই জায়গায় তো উপরে বললো তো এনাবেল পাসওয়ার্ডের কথা। এনাবেল পাসওয়ার্ড তো রাউটার কি অর সুইচ, তাহলে এটা উপরটা হবে না এনাবেল পাসওয়ার্ড 220, ওইটা হবে না, বি হবে না? বি নম্বরে তো আমাদের কমান্ডটা শেষই হয়নি, আমাদের অ্যাটলিস্ট থাকা দরকার এনাবেল পাসওয়ার্ড, তারপর পাসওয়ার্ড বা যে কোনো কিছু একটা 1 2 3 বা idbd@2025 বা যে কোনো কিছু ও হতে হো পারে। হো হো। ওখানে তো আমাদের পুরো আচ্ছা। কমান্ডটা শেষই করা হয়নি। আহ, এখানে দেখেন এখানে কি লিখছে, এখানে লিখছে ঠিক আছে, কিন্তু জাস্ট একটু উল্টাউল্টি করে দেওয়া আছে। প্রথমে পাসওয়ার্ড দেন এনাবেল তারপর পাসওয়ার্ডটা, এটা ভুল, এটা ভুল। এটা কি আছে, সিক্রেট এনাবেল পাসওয়ার্ড, এরকম কোনো কমান্ড দেখছিলেন আপনারা পর্যন্ত? প্রথমে এনাবেল দেন সিক্রেট তারপর পাসওয়ার্ড দিত, সেটা হয়ে যেত যেমন এটা। তাহলে অ্যানসার ঠিক হবে কোনটা? হ্যাঁ সি সি সি। সি এনাবেল সিক্রেট পাসওয়ার্ড। ওকে, এবার you need to set the login password for telnet. Which command will you type first? ধরেন আমাদের একটা টেলনেটে, আপনারা টেলনেট করছেন না সবাই? হ্যাঁ জি স্যার। ওকে, সেক্ষেত্রে আমরা যদি কোনো জি। আমরা যদি ওই টেলনেটের মধ্যে পাসওয়ার্ড দিতে চাই, টেলনেটের ভিতরে ভিডিও পাসওয়ার্ড, কি বললাম আমি, যদি আমরা ভিডিও পাসওয়ার্ড বা টেলনেটের মধ্যে পাসওয়ার্ড দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে দেখেন তো, প্রথমে দেখেন কমান্ডগুলো, এখানে কমান্ডগুলো চেক দেন যে পরিচিত কোথাও আছে কিনা। ইন্টারফেস VLAN 1 এই পর্যন্ত, এগুলো কি আপনারা এই পর্যন্ত দেখছেন বা পড়ছেন? 9BTY। না না লাইন কনসোল 1, না তারপর লাইন অক্স 1, না। লাইন ভিডিও 1, এই কমান্ডটা তো অ্যাটলিস্ট আপনারা দেখছেন। এটা হ্যাঁ টেলনেট ইউজ করার সময় হয়। তো আমাদের এখানকার উত্তর তাহলে কোনটা হওয়া উচিত? ডি। স্যার ডি। বি। ওকে, 4 নম্বরটা দেখা যাক। As a network administrator, you have to set the enable password using enable password, password to one, তারপর sign of exclamatory.
However, when you try to get privilege exec prompt, the router states that you are using an incorrect password. What is the problem? Amra as a network administrator set the enable password using enable password মানে এটা লিখে আমরা enable password একটা সেট আপ করছি। কি বললাম? এই যে এই পাসওয়ার্ডটা লিখে একটা enable password সেট আপ করছি মানে enable password এটা। However, when you try to get privilege exec prompt মানে আমরা যখন সেকেন্ড মোডে যেতে চাচ্ছি, কোথায় আমরা enable পাসওয়ার্ডটা দেই কোথায় বলেন? ইউজার মোডে। ইউজার এক্সিট মানে ফার্স্ট মোডে আমরা দেই। প্রথমে লিখি en অথবা enable লিখি, তারপরে তো আমাদের কাছে enable পাসওয়ার্ড চাই। জি সরি, এরকম করে তারপরে তো আমাদের enable পাসওয়ার্ড চাই। আমরা এখানে না enable পাসওয়ার্ডটা দেই। প্রথমে ধরুন আমরা কমান্ড ইউজ করতেছি enable, এখানে রাউটার এরকম আসে না? রেসপন্স করবেন, এরকম আসে কি না? স্যার কোথাও থেকে হয়তো ওর অন্য আওয়াজ আসছে স্যার, কিছু শোনা যাচ্ছে না ভালোভাবে। কোথা থেকে অন্য আওয়াজ? সোর্স তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কথা কি স্পষ্ট যাচ্ছে? এখন ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা আমরা এই কমান্ডটা তো ইউজ করি। এটা যখন আমরা রাউটারে গিয়ে enable লিখি দেন enable পাসওয়ার্ড আমাদের কাছে চাই, এটা না? জি স্যার। ওকে, এবার এখানে দেখেন আমরা যখন এই যে আমরা পাসওয়ার্ড সেট করছি enable পাসওয়ার্ড এইটা লিখে। হাউএভার যখন আমরা ট্রাই টু গেট প্রিভিলেজ এক্সেস আমরা যখন ওই যে enable কমান্ড ইউজ করি তখন রাউটার একটা দেখায় যে একটা অবস্থায় নিয়ে আসে যে আমরা ইনকারেক্ট পাসওয়ার্ড ব্যবহার করতেছি। মানে আমরা এখানে enable পাসওয়ার্ডে আমরা পাসওয়ার্ড আমাদের যে পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম পাসওয়ার্ড 20, এই যে যখন আমরা এই পাসওয়ার্ডটা এইটা দিলাম তখন আমাদেরকে বলতেছে যে পাসওয়ার্ডটা ভুল হয়েছে বা enable পাসওয়ার্ড যেটা আমরা এন্টার করছি সেটা ভুল পাসওয়ার্ড। এটা আমাদেরকে আমাদের রাউটার বলতেছে। তাহলে আমাদের আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে বলতেছে কি হোয়াট ইজ দ্য প্রবলেম, আসলে সমস্যাটা কি? ইউ অরিজিনালি এন্টার্ড দ্য রং পাসওয়ার্ড। আচ্ছা আপনার উত্তর কোনটা দিয়েছিলেন বলেন? নুসরাত আশিকুর বলেন। স্যার অ্যানসার হবে এ, কিন্তু দিছি কোনটা মনে নেই। নুসরাত তো 4 নাম্বারটার 4 নম্বরটা। আচ্ছা দেখি কেন 4 নম্বর। স্যার সি দিয়েছিলাম আমি 4 এর 4 এর সি। ওকে আচ্ছা দেখি আমাদের প্রথম বলতেছে কি ইউ অরিজিনালি এন্টার্ড দ্য রং পাসওয়ার্ড, মানে আমরা আসলে ভুল পাসওয়ার্ড এন্টার করছি। আমরা পাসওয়ার্ড এটা সেট আপ করছিলাম, করার পর একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি। এখন সামাও ধরে নেন আমাদের পাসওয়ার্ড এটা ছিল, আমরা এখানে গিয়ে তো কথাগুলো বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? ওকে এখন ঠিক আছে? আপনার কথা তো ক্লিয়ারই শোনা যাচ্ছে। জি স্যার ক্লিয়ার আছে, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। মুশকিল ব্যাপার, কার কারণে ইস্যু হচ্ছে একটু, যার সমস্যা হচ্ছে বা যার জন্য আশপাশে আওয়াজ আসতেছে তাকে কাইন্ডলি একটু মাইকটা মিউট করে রাখবেন। আচ্ছা অন্য কেউ কি এই ধরনের আওয়াজ বা কোনো নয়েজ শুনতে পাচ্ছেন এখন?
না স্যার, কিছু এখন ঠিক আছে, সব না। কিছু ঠিকঠাক। ওকে, আমি বললাম যে আমরা আমাদের পাসওয়ার্ড আমরা সেট করছি, করার পর এই পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করলাম, এনাবেল পাসওয়ার্ড দিয়ে এটা ট্রাই করলাম, করার পর এন্টার হিট করতেছি, এন্টার হিট করলাম, আমাদেরকে দেখাচ্ছে কি যে আমরা রং পাসওয়ার্ড বলতেছে। তাহলে এখানে সমস্যা কি হতে পারে? এক হলো আমরা আমরা যে এই পাসওয়ার্ড এখানে 20, এখানে 20 না লিখে হয়তো বা এরকম 200 লিখে ফেলছি, এরকম একটা ব্যাপার হতে পারে। জি তার মানে আমরা আসলে ভুল পাসওয়ার্ডটা এন্টার করছি, এটা হওয়ার সম্ভাবনা আছে। তার জি পরবর্তীতে দেখেন, দ্য এনেবল সিক্রেট পাসওয়ার্ড সেট টু সামথিং এলস, আমরা ভিন্ন কোনো পাসওয়ার্ড দিয়েছিলাম, এটা হতে পারে, হতে পারে কি জি জি আমরা যখন এই যে এই কমান্ডটা ইউজ করছি, এই কমান্ডটা ইউজ করছি যখন, তখন হতে পারে এই যে 21 এর পর হাইফেনের পর আরো একটা এক্সট্রা হাইফেন দিয়ে ফেলছিলাম, এমনটা হতে পারে। হ্যাঁ ওকে, তারপর দ্য পাসওয়ার্ড 21 দেন সাইন অফ এক্সক্লামেটরি কন্টেন্টস এন্ড স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, পাসওয়ার্ডে কখনো কোথাও স্পেশাল ক্যারেক্টার বা এই ধরনের কোনো ইস্যু আছে কি নুসরাত? নুসরাত রেসপন্স করবেন, আপনি মনে হয় এটা দেখাইছিলেন সি। কথা বলেন, আমার কথা শোনা যাচ্ছে আপনাদের কাছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। নুসরাত হয়তোবা নাই, লাইন কেটে গেছে হয়তো। হতে পারে ওনার মেবি নেটওয়ার্ক ডাউন। আচ্ছা আচ্ছা, আপনারা বাকি যারা আছেন তারা কাইন্ডলি বলেন যে আমাদের এটা সি নম্বরটা হতে পারে কি দ্য পাসওয়ার্ড? এটা আমি জানি না। জানেন না, ওকে, আমরা পরবর্তীতে দেখি, তারপর আমরা না হয় ওটা দেখতেছি। এটা হওয়ার সম্ভাবনা নাই স্যার। সম্ভাবনা স্পেশাল ক্যারেক্টার মানে যে কোনো ধরনের পাসওয়ার্ড যদি আমরা লেটার বা অন্য কোনো কিছু মিশ্রিত ভাবে দেই, ওটা নিয়ে নিবে। হ্যাঁ, ওটা সুরক্ষিত আরো বেশি হবে। হ্যাঁ 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 ওকে, তার মানে এটা 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 হওয়ার সম্ভাবনা নেই আপাতত। আচ্ছা, পরবর্তীতে দেখি তাহলে। দ্য পাসওয়ার্ড ইজ টু লং অ্যান্ড হ্যাজ বিন ট্রাঙ্কড, এটা হওয়ার সম্ভাবনা নেই। কোনো পাসওয়ার্ড বড় হলে আমাদের সমস্যা হবে, এই ধরনের কোনো ইস্যু আছে? না স্যার, তাহলে এটা হওয়ার সম্ভাবনা আছে। না। ওকে, তাহলে অ্যান্সার এইটা অথবা এইটা, এই দুইটার ভিতরে হবে। জি স্যার। ওকে, এখানে দুইটাই দেওয়া যায়, কিন্তু আপনারা দেখাইছিলেন কোনটা আর অ্যান্সার দেখাচ্ছিল কোনটা? ট্রাই করছিলেন? স্যার খাতায় লিখছিলাম তো, খাতায় বাসায় রেখে। আচ্ছা, আমরা দেখি একটু, আমরা তাহলে আমরা সবগুলো আমরা করে নেই। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, আমার পরীক্ষা দিতে আপনাদের সাথে একবার। এটা টিসিপি পোর্ট 23, দেন এটা এনেবল পাসওয়ার্ড, এটা দেন এটা দিলাম আমরা লাইন ভিডিও 05, এটা হবে অরিজিনালি ইন্টার দ্য রং পাসওয়ার্ড, এটা হতে পারে অথবা এটা হতে পারে, আমরা দিব কোনটা এটাই দিচ্ছি। দেন হুইচ কমান্ডস, পরবর্তী প্রশ্নে আসতেছি আমরা। হুইচ কমান্ডস উইল সেট এ পাসওয়ার্ড অ্যান্ড রিকোয়ার লগ ইন ফর লাইন, এটা মিনিং কি? কোন কমান্ডটা সেট এ পাসওয়ার্ড, কোন কমান্ড এটা পাসওয়ার্ড সেট করবে এবং রিকোয়ার লগ ইন ফর এ লাইন, মানে লাইন ওই যে ভিডিও, ওই যে লাইন ভিডিও মানে টেলনেটের যে অংশটা আছে ওর জন্য একটা পাসওয়ার্ড চাইবে। একটু কোশ্চেনটাতে ইস্যু আছে মেবি, সেটা বুঝতে পারি নাই। আচ্ছা দেখি আমরা। দ্য এনেবল সিক্রেট ইজ নট সেট, the enable secret is not set, the enable password is not set, the line login password is not set, the line is administratively shut down, the line login password is not set. আচ্ছা, কোশ্চেনটাতে একটু ইস্যু আছে মেবি, আমার কোশ্চেনটা বুঝতে সমস্যা আছে, তবে সম্ভাব্য এরকম হওয়ার কথা ছিল যে আমাদের লাইনে পাসওয়ার্ড যদি আমরা সেট না করি কিন্তু আমাদের উদ্দেশ্য হবে যাতে আমাদের একটা লাইনে পাসওয়ার্ড চাই। আমি একটু ওয়েট করেন, আমি পুরো ফুল স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু জানাবেন যে আমি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ওকে, এবার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, জি স্যার। আমার ডেস্কটপ দেখা যাচ্ছে। জি। ওকে,
আমরা একটা রাউটার নিচ্ছি, রাউটার ইয়া করে নেই, আর একটা এন্ড ডিভাইস হিসেবে একটা ল্যাপটপ নিচ্ছি, কানেক্ট করব। আমরা একটা মাত্র আইপি দিব এখানে ডিরেক্টলি initial configuration no, then enable config মোডে যাচ্ছি। আমরা কি করব, প্রথমে আইপি বসাই নিই। আমরা এখানে আইপি বসাবো, লিখে নেই কত বসাবো, 192.168.1.0 নেটওয়ার্কের, আর সাবনেট মাস্ক হবে 30। ওকে, নুসরাত আশিকুর বলেন আমাদের এখানে আইপি ইউজেবল আইপি কয়টা আছে? নুসরাত আশিকুর বলেন। শোনা যাচ্ছে আমাকে নুসরাত আশিকুর? জি স্যার। বলেন আমাদের এই নেটওয়ার্কে টোটাল ইউজেবল আইপি কত? এই সূত্রের কথা মনে আছে? স্যার দুইটা। তো এতক্ষণ বলতে সমস্যা কই? এখানে নেটওয়ার্ক বিট কত? 30টা আছে। হোস্ট বিট কত হবে? 2টি হবে। জি। তাহলে 2 টু দি পাওয়ার হোস্ট বিট মানে 2 টু দি পাওয়ার 2 = 4 - 2 = 2। আমাদের টোটাল ইউজেবল আইপি হচ্ছে 2টা। জি। বলতে অসুবিধা কোথায় হচ্ছে, নাকি মনে থাকে না? আচ্ছা, যদি ভুল হয় এজন্য বলতে একটু। না, যদি আপনি ভুল হয়, আচ্ছা ভুল না হলে শিখবেন কিভাবে? এরকম শঙ্কা করে থাকা যাবে না, বলতে হবে। ভুল হলে তো নতুন ভাবে শেখার একটা কৌশল শেখা যাচ্ছে। আমরা ইন্টারফেসে যাচ্ছি, ইন্টারফেস G0/0 মানে এই দিকের ইন্টারফেসটা যাচ্ছি, গিয়ে আইপি অ্যাড্রেস বসাবো 192.168.1.1। আমি এখানে লিখে নিছি 1.1, এটা এখানে, আর 1.2 যেটা আছে সেটা আমরা এইদিকে বসাবো। আশিকুর বলেন এখানে সাবনেট মাস্ক কত হবে? তো 255.255.255.6টার জন্য হচ্ছে বলেন 252 স্যার। 255.255.255.252। ঠিক আছে। বাকিরা বলেন ঠিক আছে? জি ঠিক আছে। ঠিক আছে না ভুল হইলো? ভালো করে বলেন। ঠিক আছে 252। 252। এরপর কি করবো, পোর্টটাকে নো শর্ট করে নিচ্ছি। পোর্ট নো শর্ট হয়ে গেছে, এই যে। ওকে, আমাদের এদিকে আইপি বসানো শেষ। এখন আমরা ডিভাইস আইপিটা বসাই নিই। ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, স্ট্যাটিকে যাব, গিয়ে আইপিটা জাস্ট বসাই দিব 192.168.1.2। সেপারেট মাস্ক হিসেবে দেব 255.255.255.252। ওকে, আমাদের কি এখানে গেটওয়ে লাগবে? স্যার পিং না করার স্যার। জন্য লাগবে। আমাদের কি গেটওয়ে লাগবে? না স্যার। কেন লাগবে না? স্যার এটা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাইতে গেলে হচ্ছে গেটওয়ে লাগে। এখানে তো আমাদের নেটওয়ার্ক একটা, এই জন্য আমরা এখানে গেটওয়ে ইউজ করব না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা পিং করে দেখি কানেক্টিভিটি ঠিক আছে কিনা। পিং 192.168.1.1। পিং রিপ্লাই আসতেছে, তার মানে আমাদের কানেক্টিভিটি ঠিক আছে। ওকে, এবার আমরা এই এখানে টেলনেট কনফিগার করব। কিভাবে কনফিগার করে? ইনেবল পাসওয়ার্ড। নেভার পাসওয়ার্ড।
সর্বপ্রথম এনেবল পাসওয়ার্ড দেব, তারপর ইউজার নেম পাসওয়ার্ড, এনেবল সিক্রেট দিচ্ছি আমরা itvd@2025, ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম কি দেব, itvd দিচ্ছি, পাসওয়ার্ড 123 দিচ্ছি। তারপর কি করব, স্যার যে লাইন বিটিওয়াই লাইন vty, দেন 0 স্পেস 1 কেন 1 দিলাম, 0 স্পেস 1, সেখানে দুইটা ডিভাইস। সর্বোচ্চ দুটি ডিভাইস আমার যাতে, অথবা সর্বোচ্চ দুইটা সেশন যাতে একসাথে কানেক্ট করতে পারে। জি, আমাদের কনফিগারেশন তো শেষ, তাই না? লগইন লোকাল ডিভাইস, লগইন লোকাল, লগইন লোকাল কেন দিচ্ছি, তাই ইউজার নেমটা লগইন করে ইউজার যেগুলো সেগুলো আর কি করার জন্য। সেগুলো যাতে আমাদের এই লগইন দিলে আমাদের যে কোনো ইউজারের কাছ থেকে করবে। যখন লোকাল দেবো আমরা, তখন শুধুমাত্র আমাদের এই যে লোকালি এই যে এই সিস্টেমের ভিতরে যে ডাটাবেস আছে সেই ডাটাবেসের থাকা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেশনটা হবে। ঠিক আছে, জি স্যার। আমরা এন্টার করতেছি। আপাতত তো কাজ শেষ, তাই না? জি, আমরা এখানে টেলনেট করার চেষ্টা করি, TLNET টেলনেট 192.168.1.1 হয়ে গেছে। ইউজার নেম itvd, পাসওয়ার্ড কি ছিল 123 হয়ে গেছে। রাউটারের ভিতরে ঢুকছি, এনেবল করি, পাসওয়ার্ড আছে itvd@2025 হয়ে গেছে। আমরা কনফিগারেশন বা সেকেন্ড মোডে চলে এসেছি। জি ওকে, এখান থেকে কনফিগার করতে পারবো। এখন আমাদের এখানকার কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি। কোশ্চেনের ইস্যু থাকার কারণে হয়তো এরকম হতে পারে। কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে আমরা এই যে লগইন করলাম, এখানে লগইন করলাম না, এখানে আমরা তো আপাতত ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা নিয়ে আজকে আপাতত আলোচনা না করি, এটা আমরা পরবর্তী আরেকটা সেশনে আরেকটা এই বিষয় নিয়ে আরেকটু কথা বলবো, তারপর আমরা ওটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাকে একটু মনে করে দিন, নুসরাত এবং আশিক ওকে একটু স্যার। করে নোট ডাউন করে রাখেন যে 5 নম্বর কোশ্চেন নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। ওকে ওকে স্যার। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা একটু দেখা যাক। ইউ কনফিগার দ্য স্যার পাসওয়ার্ড। ওর কাছ থেকে অনেক আওয়াজ আসতেছে, কারণ মাইক অন করার সাথে সাথে প্রচন্ড আওয়াজ আসতেছে। সুলাইমান মেবি। সুলাইমান হক, আচ্ছা উনি মাইক্রোফোন অফ করছেন। কাইন্ডলি আপনি যদি কোশ্চেন করার থাকে তখন শুধুমাত্র মাইক্রোফোন অন করেন, তাছাড়া মাইক্রোফোন অন করার দরকার নেই। আই হোপ বুঝতে পারছেন। আসলে কি ভাই আমার ওই যে ব্লুটুথ কানে দেওয়া তো বাট ওই জন্য একটু শব্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কোশ্চেন করলে জাস্ট মাইক্রোফোন অন করিয়েন। আচ্ছা ওকে, আচ্ছা আমরা দেখি তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখি। আচ্ছা, আমরা এই কোশ্চেনটাতে একটু অলরেডি মানে কোশ্চেনটা একটু ঝামেলা আছে, আমরা কোশ্চেনটা সলভ মানে সুন্দর করে কোশ্চেনটা রেডি করব, দেন আমরা এইসব কোশ্চেন সলভ করব ইনশাআল্লাহ। আচ্ছা, 6 নম্বরটা দেখি একটু। ইউ কনফিগার দ্য পাসওয়ার্ড ফর টেলনেট অ্যাক্সেস। কি বলছে? ইউ কনফিগার দ্য পাসওয়ার্ড ফর টেলনেট অ্যাক্সেস বাট হোয়েন ইউ পারফর্ম এ শো রানিং কনফিগারেশন দ্য পাসওয়ার্ড শোস ইন ক্লিয়ার টেক্সট, হুইচ কমান্ড শুড বি রান। একটু দেখেন, ইউ কনফিগার দ্য পাসওয়ার্ড ফর টেলনেট অ্যাক্সেস বাট when you perform a show running configuration, show running configuration এই কমান্ডটা ইউজ করেছিলেন আপনারা? না, কনফিগারেশন দেখার জন্য ইউজ করছিলাম। কনফিগারেশন দেখার জন্য ইউজ করা হয়। আচ্ছা আমরা দেখি। আচ্ছা আমরা এক্সিট করি না এখান থেকে। আমরা কোন মোডে আছি বর্তমান? এনেবল মোডে। এনেবল মোডে না, আমরা আছি ও বর্তমান 2025। ওকে, আচ্ছা বর্তমান কোন মোডে আছি? সেকেন্ড মোডে আছি। জি ওকে, সেকেন্ড মোডে কি কি কাজ করা যায় লিখে দেওয়া ছিল আপনাদেরকে। তার যে ইন্টারফেস এবং আইপি অ্যাড্রেস শো করা যায়, তারপর তারপর কনফিগারেশনে যে কমান্ডটা ইউজ করলেন ওইটা করা যায়।
তারপর শো টেলনেট করা যায়, এসএসএস করা যায়, পিং করা যায়। এইখানে কোশ্চেন মার্ক জি দিলে আমরা দেখতে পারবো কত কি করা যায়। এই যে এটা আপনাদেরকে তো দেখানো হয়েছিল একদিন। ক্লিয়ার করা যায়, ক্লক করা যায়, কনফিগার করা যায়, কানেক্ট করা যায়, কপি করা যায়, জি ডিবাগ স্যার। করা যায়, তারপর এই যে ডিলিট করা যায়। আপনাদেরকে তো দেখাইছিলাম মনে হয়, আমি ওই যে মেক ডিরেক্টরি পর্যন্ত দেখাইছিলাম। জি স্যার, তারপর দেখেন। নো, পিং, রিলোড, রিস্টার্ট, অনেক কিছু তো করা যায়। আচ্ছা, আমরা কমান্ডটা ইউজ করি। ওখানে কি কমান্ড ছিল দেখি একটুখানি। শো রানিং কনফিগ, শো রান, শো রানিং কনফিগ, এই কমান্ডটা জি আমরা একটু কমান্ড এন্টার হিট করি, দেন কোশ্চেনটা দেখি কি বলছে। কোশ্চেন বলছে ইউ কনফিগার দ্য পাসওয়ার্ড ফর টেলনেট অ্যাক্সেস বাট হোয়েন ইউ পারফর্ম এ শো রানিং কনফিগারেশন। আমরা যখন শো রানিং কনফিগারেশন মানে এই যে কমান্ডটা যখন আমরা পারফর্ম করি বা এক্সিকিউট করতেছি, এই যে কমান্ডটা কোথায় গেল, এটা এখানে লিখে আমরা জাস্ট এন্টার হিট করলাম, তখন কি বলতেছে দ্য পাসওয়ার্ড শোজ ইন ক্লিয়ার টেক্সট। একদম নর্মাল একটা টেক্সট আকারে আমাদেরকে দেখায় হুইচ কমান্ড শুড বি রান। আচ্ছা, আমরা একটুখানি একটা পাসওয়ার্ড সেট করে নেই। consti no enable secret no, আচ্ছা নো enable secret মানে কি বোঝাবে? স্যার, সিক্রেট পাসওয়ার্ডটা দেখা যাবে না। সিক্রেট পাসওয়ার্ডটা রিমুভ করা হবে। সরি। কোন একটা মিস হয়ে গেছে। নো enable পাসওয়ার্ড, নো enable secret, ওকে রিমুভ হয়ে গেছে। আচ্ছা একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা আমরা আরেকটা পাসওয়ার্ড সেট করে নিই, তাহলে আরো সুন্দর হবে। enable পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি দিব, itvid@2025, এটা একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আমরা। এক্সিট করে নিই, আবারও enable কমান্ড ইউজ করলাম। সরি, আমাদের তো enable হয়ে আছে, এক্সিট। এবার আমরা enable ইউজ করব। এবার পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ড দিই itvid@2025, এই তো ঢুকে গেছে। এখন আমাদের এই কমান্ড, এই যে এই কমান্ড আছে এখানে আমার কার্সরের নিচে, শো রানিং কনফিগারেশন, এই কমান্ডটা আমরা এখানে পারফর্ম করব। শো রানিং কনফিগারেশন, শো রানিং কনফিগ, এই যে এই কমান্ড পারফর্ম করলাম, এন্টার করলাম। করার পর এখানে দেখা যাচ্ছে কি, নিচে একটুখানি পড়েন তো, দ্য পাসওয়ার্ড শোস ইন ক্লিয়ার টেক্সট। একটুকে আমরা এই পাসওয়ার্ডটা সেট করছি না, জি এটা ক্লিয়ার টেক্সট দেখাচ্ছে। হুইচ কমান্ড শুড বি রান। আচ্ছা, স্বাভাবিকভাবে পাসওয়ার্ড কি দেখানোর জন্য কাউকে, কোনো পাসওয়ার্ড কি স্বাভাবিকভাবে মানুষ কাউকে দেখানোর জন্য ব্যবহার করে? না, তো এখন আমাদের কি করা উচিত যাতে কেউ পাসওয়ার্ডটা দেখতে না পারে, এরকম কোন একটা ব্যবস্থা করা উচিত। এনক্রিপ্ট করা। এনক্রিপ্ট করা উচিত। রেসপন্স করবেন? জি ওকে, আচ্ছা পরবর্তীতে দেখি। পরবর্তী যে ওখানে দেখেন ইউজার নেম আইটিভিডি পাসওয়ার্ড 123, এটাও তো একটা পাসওয়ার্ড দেখা যাচ্ছে। তো এই পাসওয়ার্ডটাও তো আমাদের এনক্রিপ্ট করা উচিত, বা মানুষ যদি দেখতে না পারে বা বুঝতে না পারে, এরকম কিছু একটা করা উচিত। জি স্যার। এই জন্য আমরা একটা কমান্ড ইউজ করব। কোন কমান্ড ইউজ করব? কনফিগারেশন মোডে প্রথমে যাইতে হবে। কনফিগারেশন মোডে গেলাম, দেন আমরা কমান্ড ইউজ করব সার্ভিস, দেন পাসওয়ার্ড এনক্রিপশন, PA পাসওয়ার্ড লিখে আমাদের ট্যাব চাপলে পাসওয়ার্ড এনক্রিপশন কমান্ডটা চলে আসবে একদম। কি লিখলাম? সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। কি লিখলাম? সার্ভিস সার্ভিস পাসওয়ার্ড এটা খাতায় লিখে নেন তো, এনক্রিপশন। খাতায় লিখে নেন। খাতায় লিখে ফেলেন। হয়ে গেছে? জি ওকে, আমরা এক্সিকিউট করতেছি, এন্টার করলাম। কোনো কিছু আউটপুট আসলো কি, দেখাচ্ছে কোনো কিছু? কোনো কিছু কি দেখাইলো? না স্যার। দেখাই নাই, তা না বলবেন, রেসপন্স করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, আবার আমরা সেকেন্ড মোডে যাচ্ছি, গিয়ে শো
রানিং কনফিগারেশন লিখলাম, দেন এন্টার হিট করতেছি। আচ্ছা, একটু আগে আমাদের এনাবেল পাসওয়ার্ড কি দেখাচ্ছিল? আমরা উপরে গিয়ে দেখি এনাবেল পাসওয়ার্ড কি ছিল আমাদের। এই যে এনাবেল পাসওয়ার্ড, এনাবেল পাসওয়ার্ড ITVD@2025 এই পাসওয়ার্ডটা দেখাচ্ছিল। এখন কি দেখাচ্ছে? এনাবেল পাসওয়ার্ড এই সংখ্যাটা আছে, আমরা একটুখানি এই পুরোটাই দেখেন। এটাকে এই যে কোনোভাবে বোঝা যাচ্ছে যে ITVD@2025 এটা বোঝা যাচ্ছে এখানে কোনো কিছু? না। তো আমাদের আপাতত পাসওয়ার্ডটা কি হলো, এনক্রিপ্টেড মোডে চলে গেল। এই যে 7টা দেখতেছেন না মাঝখানে, এনাবেল আগে কি দেওয়া ছিল আমরা একটুখানি দেখি। এনাবেল পাসওয়ার্ড কোথায় কোথায় গেল? এনাবেল পাসওয়ার্ড এখানে কোনো প্রকার টাইপ দেখাচ্ছিল না। এখানে দেখেন একটা টাইপ আছে, এখানে একটা আছে টাইপ 0। এই যে এই সংখ্যাটাকে, এই যে সংখ্যা 0টা দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে আমাদের টাইপ। আর এখানে কত দেওয়া আছে? 7, টাইপ 7। এগুলো সবগুলো একটা করে এনক্রিপশনের টাইপ। আচ্ছা, আমরা পরবর্তী দেখি। এটা তো কোনোভাবে বোঝা যাবে না যে এটা ITVD@2025 এতটুকু তো এনশিওর করা হচ্ছে। জি স্যার, ক্লাসটা শেষ হতে নাকি 15 মিনিট? স্যার এটা কি 1 ঘন্টা চলতে আছে? হ্যাঁ, 1 ঘন্টা হবে, সমস্যা নেই, আমরা আরো লিংক দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন পরবর্তীতে দেখেন। পরবর্তী ইউজার নেমের সাথে যে পাসওয়ার্ডটা ছিল ওটা একটু দেখেন তো। ইউজার নেমের পাসওয়ার্ডটা কি দেখেন? বোঝা যাচ্ছে কোনো কিছু? না। না। এই যে আমরা এই নরমাল মোড থেকে, মানে প্লেন টেক্সট থেকে যে আমরা নিয়ে আসলাম একটা এনক্রিপ্টেড মোডে, এতে কি হচ্ছে, আমাদের সুরক্ষা ব্যবস্থাটা এক ধাপ আগাচ্ছে। তো যখন আপাতত স্বাভাবিকভাবে এই যে নরমাল ক্লিয়ার টেক্সটে দেখা যাবে, তখন আমরা এই কমান্ডটা ইউজ করব। কোথায় গেল আমাদের? সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। তাহলে এই কোশ্চেনের आंसर কি হবে? রেসপন্স করেন। বি নম্বরটা। ডি। ওকে। আচ্ছা, টেলনেট ইজ এ জেনারেল পারপাস। টেলনেট সাধারণত কি? টেলনেট সাধারণত কি? ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ডাটাবেস সার্ভার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ক্লায়েন্ট এন্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তারপর সার্ভার এন্ড অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট প্রোগ্রাম। সার্ভার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন, কারণ আমাদের এখানে একটা সার্ভার থাকতেছে, একটা ক্লায়েন্ট থাকতেছে। জি। ওকে, এটা তো ইজি ছিল তাহলে। পরবর্তীটা দেখি, ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট? কোনটা সঠিক নয়? দেখি আমরা। টেলনেট ইজ এ জেনারেল পারপাস ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম, এটা তো আমরা একটু আগে দেখে আসলাম যে এটা ঠিক। তারপর দেখি, টেলনেট লেটস ইউজার অ্যাক্সেস অ্যান অ্যাপ্লিকেশন অন রিমোট কম্পিউটার, দূরবর্তী কোনো কম্পিউটারে টেলনেট রিমোট অ্যাক্সেস করতে দেয়, এটাও তো ঠিক। জি স্যার। তারপর টেলনেট অলসো ইউজড টেলনেট ক্যান অলসো বি ইউজড ফর ফাইল ট্রান্সফার, টেলনেট কি ফাইল ট্রান্সফার করতে দেয়, বা টেলনেটের মাধ্যমে আমরা ফাইল ট্রান্সফার করি? টেলনেট কেন ইউজ করা হয়? না। না স্যার। টেলনেট ইউজ করা হয় কেন? স্যার অন্য কোনো ডিভাইস নিয়ন্ত্রণ করার জন্য দূরবর্তী জায়গা থেকে। বি নাম্বারটা হচ্ছে টেলনেট লেটস ইউজার অ্যাক্সেস অ্যান অ্যাপ্লিকেশন অন এ রিমোট কম্পিউটার। বি নম্বরটা? আমি এটা দিছি আর কি। বি নম্বরটা কি ভুল হবে? আচ্ছা, টেলনেটের উদ্দেশ্য কি? দূরবর্তী জায়গা থেকে কোনো ডিভাইস নিয়ন্ত্রণ করা এই টেলনেট কনফিগারেশনের মাধ্যমে। তাহলে নুসরাত বলেন, টেলনেটের উদ্দেশ্য যদি আমাদের দূরবর্তী কম্পিউটারকে অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে এই অ্যানসারটা আমাদের ভুল কিভাবে হয়? এখানে প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, মানে কোনটা সঠিক না। এটা কি সঠিক না সঠিক না? এই যে এখানে যে লেখাটা আছে, এটা সত্য না মিথ্যা বলেন? বলেন। রেসপন্স করেন। স্যার এখানে
এখানে তো বলছে টেলনেট লেটস ইউজার অ্যাক্সেস অ্যান অ্যাপ্লিকেশন অন রিমোট কম্পিউটার। দূরবর্তী কম্পিউটারে টেলনেট। আচ্ছা, আপনাদের ইংরেজি বুঝতে কষ্ট হয় বা ইংরেজিতে এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি? জি স্যার। ওকে, আচ্ছা আমরা তাহলে নেক্সট থেকে কোশ্চেনগুলো বাংলাতে করার চেষ্টা করব। স্যার প্রচুর সমস্যা। ওকে, এখানে দেখেন টেলনেট ক্যান অলসো বি ইউজড ফর ফাইল। আচ্ছা, টেলনেট সাধারণত রিমোটলি অ্যাক্সেস করার জন্য হয়, তার মানে এটা আমাদের সত্য কথা, এটা সত্য। জি স্যার। এটা কি বলছে? টেলনেট ক্যান অলসো বি ইউজ ফর ফাইল ট্রান্সফার, মানে টেলনেট ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করা যাবে। এটা তো আদৌ সম্ভব না। ফাইল ট্রান্সফারের জন্য এফটিপি ব্যবহার করা হয় বা এসএমপি ব্যবহার করা বা অন্য প্রোটোকলগুলো ব্যবহার করা হয়। এসএফটিপি করতে পারে বা টিএফটিপি করতে পারি আমরা। তাহলে এটা মিথ্যা। জি স্যার। তারপর দেখি একটুখানি, টেলনেট ক্যান বি ইউজড ফর রিমোট লগইন। টেলনেট রিমোট লগইনের জন্য ব্যবহার করে, এটা সত্য। তাহলে আমাদের ভুল জি উত্তর স্যার। কোনটা হবে? এই সি নম্বরটাই ভুল উত্তর। জি। ওকে, পরবর্তীতে দেখি, if you want to enable telnet client as your windows machine, what you have to do। যদি আমরা টেলনেট ক্লায়েন্টকে যদি আমাদের উইন্ডোজ মেশিনকে টেলনেটের কোথায় গেল, if you want to enable telnet client as your windows machine, যদি আমাদের উইন্ডোজ মেশিনকে আমরা ক্লায়েন্ট হিসেবে এনেবল করতে চাই, হোয়াট ইউ হ্যাভ টু ডু, আমাদের কি করতে হবে বলেন? এটা নিয়ে কোনো ধারণা আছে কি? উইন্ডোজে সাধারণত না স্যার। একটা উইন্ডোজ মেশিন সাধারণত ক্লায়েন্ট হিসেবে কনফিগার করা থাকে না, ওটা আমাদের একটুখানি একটা সার্ভিস এনেবল করে নিতে হয়। তখন আমাদের কি টেলনেট উইন্ডোজ মেশিনে আমরা এখানে যেমন এই যে এই রাউটারে কোথায় গেল, এই যে এই রাউটারে এই ডিভাইসে এখানে জাস্ট আমরা গেলাম আর টেলনেট লিখলাম আর চলে আসলো, এমনটা হলো না? এখানে আমরা টেলনেট কমান্ডটা ব্যবহার করলাম, এই যে টেলনেট দেন আইপি অ্যাড্রেস, এই কমান্ড ব্যবহার করলাম আর আমাদের টেলনেটে ঢুকতে দিল। কিন্তু উইন্ডোজ মেশিনে স্বাভাবিকভাবে এটা দিবে না, কারণ উইন্ডোজের ডিফল্টভাবে এটা এনেবল করা থাকে না। বুঝতে পারছেন? জি। জি স্যার। তখন আমরা কি করব? আচ্ছা একটু ওয়েট করেন, দেখি আমার এখানে তো ভার্চুয়াল হোস্ট দেখি। একটুখানি আমরা আচ্ছা সার্ভারে ঢুকলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখনো? জি স্যার। ওকে, একটু ওয়েট করেন। পাসওয়ার্ড যে কি ছিল আমার তো মনে নাই। আচ্ছা ট্রাই করে দেখি। ইনকারেক্ট পাসওয়ার্ড। আচ্ছা হয়ে গেছে। স্বাভাবিকভাবে উইন্ডোজ মেশিনগুলো এরকম হয় না। আমরা জাস্ট একটু ওয়েট করেন। কারো মাইক্রোফোন থেকে ইকো হচ্ছে। এখানে এই যে সার্চ অপশনে গিয়ে লিখবো টার্ন। আচ্ছা এক সেকেন্ড, আমরা একটু অপশনগুলো দেখি, আমার তো সঠিকটা মনে নেই, আমরা একটু অপশন দেখলে হয়ে যাবে। কি বলছে? উইন্ডোজ ফিচার অন অ্যান্ড অফ। ওকে, উইন্ডোজ ফিচার আমরা দেখি, WINDOWS উইন্ডোজ ফিচার। এই যে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এটা লিখে সার্চ দিবেন। টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এটাতে একটু ক্লিক করেন তো সবাই, আপনাদের সিস্টেমে সার্চ দেন। আপনাদের সিস্টেমে সার্চ দেন। পেয়েছেন এরকম কিছু?
জি স্যার পাইছি। আচ্ছা ওটার ভিতরে যান, অপশনটার ভিতরে ক্লিক করেন। আমার এখানে যাবে না, আপনাদের ওখানে ভিতরে ক্লিক করেন, আমার এখানে ভিন্ন জি ভাবে। স্যার করছি। একটুখানি নিচে স্ক্রল করেন, করে দেখেন ওখানে টেলনেট নামে কোনো অপশন পাচ্ছেন কিনা। ওকে টেলনেট নামের কোনো অপশন আছে কি? স্যার দেখতেছি। আচ্ছা একটু দেখেন। জি স্যার আছে, টেলনেট ক্লায়েন্ট আছে একটা। টেলনেট ক্লায়েন্ট, ওখানে টেলনেট ক্লায়েন্টে টিক মার্ক দেওয়ার মতো অপশন আছে, জি স্যার। টিক মার্ক দেন। ওকে দিস স্যার। দেওয়ার পর এনাবেল করার জন্য এখানে নিচে কনফার্ম অ্যাপ্লাই অথবা ওকে এই ধরনের কোনো অপশন আছে। জি আছে দিছি। আচ্ছা করার দরকার নেই আপাতত। আচ্ছা ওইটা ওই যে ওখানে ওটাতে ক্লিক করলেই আমাদের টেলনেটের জন্য আমাদের সিস্টেম রেডি হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারছি স্যার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? স্যার যে টার্ন যেটা এটা হবে এখন। এ নম্বরটা নাকি বি নম্বরটা? এ নম্বর হবে নাকি বি নম্বর হবে বলেন? স্যার উপরেটা 1 নাম্বার টেলনেট ক্লায়েন্ট। এক নম্বরটা। বাকিতে রেসপন্স নাই কেন? মাহমুদুল আপনার মাইক্রোফোন অন করেন। মাহমুদুল মাইক্রোফোন অন করেন, কথা বলবেন, কথা না বললে সব লস। ওকে পরবর্তী কোশ্চেনটা দেখি। হোয়াই ইজ দিস শোয়িং, এখানে একটু দেখেন তো। হোয়াই ইজ দিস শোয়িং, গিভ দ্য প্রবাবল রিজন। এটা কেন দেখাচ্ছে, এর কারণগুলো কি কি হতে পারে? এটা আমাদেরকে বলছে যে এই কারণগুলো দেখাও আমাদেরকে, বলেন কি কি কারণ হতে পারে। এখানে আমরা নর্মালি এভাবে কি রাখি, টেলনেট তারপর 1.1.1 মানে একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি, টেলনেট দেন আইপি অ্যাড্রেস, তারপর কানেক্টিং, তারপর টু কানেক্টিং টু ওই যে যে আইপি অ্যাড্রেস দিলাম সেটা, ওখানে রেসপন্স আসতেছে কুড নট ওপেন কানেকশন টু দ্য হোস্ট অন পোর্ট 23, কানেকশন ফেইল্ড। আচ্ছা আপনাদের ডিভাইস থেকে একটু ট্রাই করেন তো। করতে পারছেন? না স্যার এখন করে নেই। একটু ফাস্ট ফাস্ট করবেন, কমন প্রম্পটে যাবেন, দেন টেলনেট লিখে 1.1.1। ওকে বাকিরা কি ট্রাই করতেছেন? রেসপন্স করেন। স্যার হচ্ছে না কেন? কি আসতেছে? স্যার টেলনেট ইজ নট রিকং। অ্যাসে রিকগনাইজ কি, রিকগনাইজড কমান্ড বা চেনেই না, টেলনেটকে চেনেই না এমনটা না। জি জি ওটার কারণ হলো কি আপনার সিস্টেম এখন ওই যে টেলনেট এনাবেলই করা হয়নি। আমরা একটু আগে যে আপনাকে যেখানে থামালাম বা বাধা দিলাম, জি বুঝতে ওইটা পারছি। ওইটা এনাবেল করার পর এরকম আসবে। এই যে আমার এখানে আমি দিয়ে রাখছি তখন থেকে এই যে ট্রাইংই চলতেছে, আচ্ছা ট্রাইংয়ে চলতেছে, এরপর মেবি এরকমই কোনো একটা অপশন আসবে। আচ্ছা এটা হওয়ার কারণ কি কি হতে পারে আমরা একটুখানি দেখি। ধরে নেন, আচ্ছা আমরা আরেকটা করে নিই, একটা ডিভাইস নিয়ে নিই, এখানে টেলনেটটাকে রিমুভ করাই দিব।
নো লাইন ভিডিও, আচ্ছা 0 থেকে 1 ট্রাই করে দেখি, ভুল আছে। ওকে আচ্ছা আমি নতুন ডিভাইসে নিচ্ছি। আমাদের সেশন কি টার্মিনেট হয়ে গেছে নাকি? না, আচ্ছা আমি আপনাদের একটা নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওটাতে যুক্ত হন। এই সেশনটা থেকে সবাই লিভ নিয়ে নেন, এই সেশন থেকে লিভ নিয়ে নেন। একটু ওয়েট করবেন, বাকিরা আসুক, তারপর আমরা একসাথে শুরু করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে এনেবল করে নিচ্ছি। ইন্টারফেস G0/0, সরি কনফিগার মোডে যেতে হবে আগে। দেন আইপি অ্যাড্রেস বসাই নিচ্ছি 192.168.1.1, দেন সাবনেট মাস্ক হবে 255.255.255.252, দেন নো শর্ট। ওকে এখান থেকে আমরা এবার টেলনেট অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করব। টেলনেট কি লেখা আসতেছে? আর একবার ট্রাই করি, ফুল স্ক্রিন করে নিচ্ছি। আমরা প্রথমে এইটা ট্রাই করলাম, এই যে টেলনেট অ্যাড্রেস দিলাম, দেন ট্রাইং টু ওপেন কানেকশন টু এ তো 192.168.1 ক্লোজড বাই ফরেন হোস্ট। আমাদের ওখানে কি দেওয়া ছিল, ওই যে কোশ্চেনে কি দেওয়া ছিল দেখি একটু। could not open the connection to the host on port 23, connection failed। এই যে এই ইস্যুটা আর এই ইস্যুটা প্রায় সেম সেম না? এটা ক্লোজড বাই ফরেন হোস্ট, আর ওখানে বলতেছে যে ওখানে বলতেছে কি could not open connection to the host on port 23, connection failed। ওখানেও কানেকশন ফেল ছিল, ওখানে আমাদের কি ছিল, সিস্টেম মানে আমরা রিফিউজ করতেছে সিস্টেম যাতে আমাদের কানেকশন না হয়। আর এখানে বলতেছে কানেকশনটা ওপেনই করতে পারতেছে না। এর কারণ কি হতে পারে বলেন এখন? নুসরাত আশিকুর বলেন। না পারলে বলবেন পারি না, জানি না, জানা নেই। ওকে আচ্ছা ধরে নেন আমাদের ওই আমরা আপাতত কি এই সিস্টেম আমাদের, এই যে এখানকার কোথায় গেল, এখানে এখানে কি আপাতত টেলনেট এনাবেল করা আছে? এখানে কি টেলনেট এনাবেল করা আছে? না স্যার। নুসরাত টেলনেট এনাবেল করা আছে? জি স্যার। এই রাউটারে কি টেলনেট এনাবেল করা আছে? জি স্যার। কোথায় এনাবেল করা আছে? আমরা তো রিমুভ করে ফেললাম। ভালো করে বলেন। এখানে টেলনেট এনাবেল করা আছে কি? না। ডু শো
আমরা এই যে শো রান এই কমান্ডটা ইউজ করতেছি, এখানে এটা ইউজ করলে কি আমাদের এই রাউটারে যত প্রকার কনফিগারেশন আছে সবগুলো এখানে দেখাবে। আমরা দেখি এখানে কোথাও লাইন ভিডিও কমান্ডটা খুঁজে পাওয়া যায় কিনা। এই যে এই আইপি অ্যাড্রেসটা বসাইছি এটা ঠিক আছে, এটা দেখাচ্ছে। তারপর অন্য কোনো পোর্টে বসানো আছে না, নাই। লাইন ভিডিও নামে কোনো কিছু আছে কিনা, লাইন ভিডিও 0 to 4 স্যার কিছু একটা তো আছে, লাইন ভিডিও 0 to 4 আছে তো, কোনো ইউজার নেম পাসওয়ার্ড নাই। আচ্ছা ডিফল্ট ভাবে লাইন ভিডিও 0 to 4 হয় নাকি, ট্রাই করি আমরা আরেকবার। হচ্ছে না, আমরা তো কোনো কিছু কনফিগার করিনি, এখানে ডিফল্ট ভাবে চলে আসতেছে। আমারও এই বিষয়টা জানা ছিল না, ভালো হয়ে গেল আপনাদের এখানে সাথে দেখা দেখতে হতে। ওকে আচ্ছা, কোনো প্রকার ইউজার নেম পাসওয়ার্ড আছে এখানে? না কোনো কিছু নাই তো। এনাবেল পাসওয়ার্ড আমরা সেট করছি, কোনো কিছু আছে এখানে? না স্যার। নাই। ওকে, তার মানে এটা একটা ইস্যু হতে পারে যে আমাদের কনফিগার করিনি আমরা, এই কারণে হইতে পারে যে আমাদের টেলনেট অ্যাক্সেস দিচ্ছে না, বা সিস্টেম আমাদের বলতেছে যে আমাদের ওই আমরা টেলনেট পর্যন্ত যাইতে পারবো না, কোড নট ওপেন দ্য কানেকশন। এটা একটা ব্যাপার হতে পারে, এটা একটা কারণ হতে পারে। জি স্যার। ওকে তারপর আচ্ছা দেখি আমাদের অ্যানসারটা কি আছে কিনা এখানে। টেলনেট ইজ নট কনফিগার্ড অন দ্য সার্ভার ডিভাইস, মানে আমাদের ওই যে রাউটারটা আছে সেখানে টেলনেট কনফিগার করা নেই, এটা হতে পারে। তারপর একটা দেখেন সার্ভার ডিভাইস ইজ অফলাইন, যদি আমাদের ওই ডিভাইসটা অফ থাকে বা সংযোগ নাই, বিদ্যুতের সাথে সংযোগ নাই, সার্ভার ডাউন হয়ে আছে, এরকম ব্যাপার হতে পারে। আমাদের এখানে কনফিগার আছে, এই যে এই ডিভাইসে আমাদের কনফিগার আছে, একটু ওয়েট, এই ডিভাইসে আমাদের কনফিগার আছে কিন্তু ডিভাইসটা অফলাইনে আছে, মানে ডিভাইসটা অফ করা আছে। জি সেক্ষেত্রে কি আমরা অ্যাক্সেস নিতে পারবো বা ঢুকতে পারবো না এখান স্যার থেকে? তারপর স্যার। দেখি কমান্ড হুইচ ইউজিং ইজ ইনকারেক্ট। টেলনেট, আচ্ছা টেলনেটের জন্য এই কমান্ডটা কি ভুল আছে? টেলনেট করার জন্য এই কমান্ডটা ভুল আছে? না তাহলে এটা হবে না। পরেরটা দেখি টেলনেট ক্লায়েন্ট ইজ নট এনাবেলড ইনটু ক্লায়েন্ট মেশিন। ক্লায়েন্ট মেশিনে যদি টেলনেট এনাবেল না থাকে তাহলে কি এরকম কমান্ড দেখায়? একটু আগে নুসরাত আপনি দেখলেন টেলনেট ইজ নট রিকগনাইজড অ্যাজ এ কমান্ড বা ইন্টারনাল কমান্ড, এই ধরনের কিছু একটা দেখাইছিল। স্যার এটাও না। এটাও হবে না সেক্ষেত্রে। তাহলে রিজন হলে হতে পারে প্রথম এটা অথবা এটা, সার্ভার অফলাইন অথবা কনফিগার করা নাই। জি ওকে পরবর্তীতে যাই। হোয়াই দিস মেসেজ ইজ শোয়িং, দেখি আমরা কি মেসেজ আছে এখানে। পিসি ইউজার দেন ইউজার টেলনেট 172.1.10.10 the term telnet is not recognized as that name of the cmdlet function is জি script স্যার, file। স্যার এটা আমার ওই সময় আসছিল। এটা এক সময় আসছিল, কেন আসছিল? স্যার আমি ট্যালেন্ট এনেবল করা ছিল না। টেলনেট এনাবেল করা ছিল। আচ্ছা দেখি আমাদের এখানে কোথাও আছে কিনা অপশন। এখানে দেখেন তো ডি নাম্বার অপশনটা কি আছে কি, টেলনেট স্যার, ক্লায়েন্ট telnet- ইজ নট এনাবেলড ইনটু দিস ক্লায়েন্ট মেশিন। Machine। তাহলে এটাই হবে স্যার। জি আচ্ছা আশা করি আপনি কি ট্রাই, আপনার কাছে তো পিসি নেই মনে হয় আপাতত। আচ্ছা তাহলে অ্যান্সার এটা হচ্ছে। অন্যগুলো দেখি কমান্ড হুইচ ইউজিং ইজ ইনকারেক্ট, এই কমান্ড কি ভুল আছে? এই কমান্ডটা কি ভুল আছে? না স্যার। টেলনেট তারপর আইপি অ্যাড্রেস মানে ভুল নাই। তারপর সার্ভার ডিভাইস অফলাইন, সার্ভার ডিভাইস অফলাইন আমাদের এখানে ক্লায়েন্ট মেশিনে বলতেছে যে টেলনেট চিনতেছে না, তার মানে সার্ভার অফলাইন থাকুক আর অনলাইন থাকুক ওখানে তো কোনো ইস্যু নাই। জি তারপর টেলনেট ইজ নট কনফিগার্ড অন দ্য সার্ভার ডিভাইস, সার্ভার ডিভাইসে ইস্যু মানে আবারও তো সার্ভার ডিভাইস সম্পর্কে আমাদের এখানে কোনো ব্যাপারই আসছে না, কারণ আমরা এখানে ক্লায়েন্ট ডিভাইসে আসছি। এখানে নুসরাত আপনার ডিভাইসে একটু আগে এটা দেখালো, সো যার জি। সমস্যা আছে ক্লায়েন্ট ডিভাইসের সমস্যা। জি স্যার। আমাদের অ্যান্সার হবে তাহলে ডি নম্বরটা। ওকে পরবর্তীতে দেখে আমি জুম আউট করে নিই। ইউ আর আনসাকসেসফুল
ইন টেলনেটিং ইনটু এ রিমোট ডিভাইস। আমরা একটা ডিভাইসে, একটা রিমোট ডিভাইসে, এই যে এখান থেকে আমরা এখানে চিত্র দেখি, এখানে এই ডিভাইস থেকে টেলনেট করার জন্য চেষ্টা করতেছি এই ডিভাইসে। জি দেখি কি বলতেছে পরবর্তীটা। হোয়াট কুড দ্য প্রবলেম বি, সমস্যা কি কি হতে পারে, সমস্যা হতে পারে। এক হলো ওখানে হতে পারে যে টেলনেট এনেবল করা নাই, অথবা এরকম হতে পারে যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড যদি বলতে, হ্যাঁ ইউজার নেম পাসওয়ার্ড যদি আমরা ওই টেলনেট করার সময় ভুল দিয়ে থাকি, অথবা জি। এই ডিভাইসটা যদি অফলাইন থাকে, অথবা এই ক্লায়েন্ট ডিভাইসে যদি আমাদের টেলনেট এনেবলই না থাকে, মানে টেলনেট ক্লায়েন্ট যেটা আছে সেটা এনেবল না থাকে উইন্ডোজের ক্ষেত্রে, এরকম ব্যাপারগুলো হতে পারে না। অথবা আমরা যে আইপি দিয়ে ট্রাই করতেছি, এই যে এই সার্ভার টেলনেটের পর আইপি দেওয়া লাগে, যে আইপি দিয়ে ট্রাই করতেছি সেই আইপি ভুল হতে পারে। জি আচ্ছা, আরো একটা ব্যাপার হতে পারে, যদি আমরা টেলনেটের যে পোর্ট আছে, ওই যে পোর্ট সংখ্যা, টেলনেটের পোর্ট কত 23, এই 23টা পরিবর্তন করে আমরা যদি অন্য কোনো পোর্ট দিয়ে রাখি, তখন এই ইস্যু হতে পারে। আমরা দেখি ওখানে যে কি কি আছে। আইপি অ্যাড্রেস আর ইনকারেক্ট, এটা হতে পারে। জি আচ্ছা, তারপর দেখি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইজ ফিল্টারিং টেলনেট, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। আচ্ছা, এসিএল, এটা আপনাদের এখন আপাতত জানা নাই। এসিএল মানে কি? অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এসিএল সাধারণত করে কি, আমরা কোনো একটা জিনিসে, কোনো একটা জিনিস বলতে কোনো একটা ডিভাইসে আমরা যেতে পারবো কি পারবো না, পারমিশন দেওয়ার ব্যাপার, এটা নিয়ন্ত্রণ করা যায় এসিএল এর মাধ্যমে। তো যদি আমরা বলে রাখি যে এই ডিভাইস থেকে এখানে টেলনেট করতে পারবে না, তাহলে কি, যদি আমরা এখানে এসিএল বা একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট তৈরি করে দেই যে এই ডিভাইসে এখান থেকে টেলনেট করতে পারবে না, তাহলে কি পারবে? না স্যার। আমরা বলে দিচ্ছি যে ও এখানে টেলনেট করতে পারবে না। এখন এই যদি চেষ্টা করে তাহলে টেলনেট করতে পারবে? না স্যার পারবে না। ওকে, তার মানে আমাদের এটা হওয়ার সম্ভাবনা আছে, এটা হওয়ার সম্ভাবনা আছে। তারপর কি আছে? দেয়ার ইজ এ ডিফেক্টিভ সিরিয়াল কেবল। আচ্ছা, সিরিয়াল কেবলের সাথে আমাদের এটা কোনো ইস্যু আছে? সিরিয়াল কেবল কোনটা? না স্যার। সিরিয়াল কেবল তো একটা ফিজিক্যাল কেবল, সিরিয়াল কেবল থাক বা না থাক ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আমরা করতেছি টেলনেটের জন্য। আচ্ছা, তাহলে এটা হবে না। তারপর কি আছে? দ্য ভিডিও পাসওয়ার্ড ইজ মিসিং। ভিডিও পাসওয়ার্ড মানে কি? আচ্ছা, ভিডিও পাসওয়ার্ড আপনাদেরকে দেখানো হয় নাই। অনুসাদ আপনাদেরকে দেখানো ছিল ভিডিও পাসওয়ার্ড। জি স্যার দেখাচ্ছি। ওই যে লাইন ভিডিও তারপর ভিডিওয়ে গিয়ে পাসওয়ার্ড দেওয়া লাগে, জি ওই পাসওয়ার্ড ছাড়া কি আমাদের টেলনেট এনেবল করা যায় না? জি না স্যার স্যার। করা যায়। যদি আমরা ভিডিও পাসওয়ার্ড ইউজ করি তাহলে আমাদের শুধুমাত্র ওই ভিডিও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। আপাতত তো আমরা ভিডিও পাসওয়ার্ড না লগইন করলেও তো টেলনেটে লগইন করতে পারবো আমাদের লোকাল যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে। জি স্যার, তাহলে তো এটাও হবে না। তাহলে এটাও হবে না। ওকে, তাহলে আমরা আপাতত 1-2 রাখতেছি। পরবর্তীতে দেখি, অ্যাবসলিউট টেলনেট ইজ এ টেলনেট ক্লায়েন্ট ফর ড্যাশ অপারেটিং সিস্টেম। আপনারা পিডিএফটা পড়ছেন না? জি স্যার। ওখানে কি দেওয়া ছিল आंसर? উইন্ডোজ। স্যার এটা উইন্ডোজের জন্য এটা অ্যাকচুয়ালি মেইনলি একটা অ্যাপ্লিকেশন। এই যে অ্যাবসলিউট টেলনেট এখানে ডাউনলোডটা আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। আচ্ছা, আমরা একটুখানি দেখি নেই অন্যভাবে, উইকিপিডিয়া থেকে দেখি। Absolute Telnet is a software terminal client for Windows that implements Telnet SSH and SFTP TCP, মানে ওই যে রিমোটলি যে কোনো ভাবে অ্যাক্সেস করার জন্য কি অ্যাবসলিউট টেলনেটটা ব্যবহার করে। কিন্তু কার জন্য? এই সিস্টেমটা কি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। বোঝা গেছে? জি স্যার। লিনাক্সের জন্য, লিনাক্সে ডিফল্ট ভাবে টেলনেট এনেবল করা থাকে, ম্যাকেও থাকে, উবুন্টু লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন জাস্ট, এগুলো সবগুলোতে এনেবল করাই থাকে। তো অ্যানসার হবে এ, উইন্ডোজ। আচ্ছা, পরবর্তীতে দেখি, ইউ টেলনেট টু এ রাউটার অ্যান্ড মেক ইউর নেসেসারি চেঞ্জেস। ইউ টেলনেট টু এ রাউটার, আমরা টেলনেট করে একটা রাউটারে ঢুকছি, দেন মেক চেঞ্জেস নেসেসারি থিংস, যা আমাদের চেঞ্জ করা দরকার সেগুলো আমরা চেঞ্জ করছি। নাও ইউ ওয়ান্ট টু এন্ড দ্য টেলনেট সেশন, আমরা এখন টেলনেট সেশনটা শেষ করবো বা টার্মিনেট করে দেবো। হোয়াট কমান্ড ডু ইউ টাইপ ইন, আমরা এখন কোন কমান্ডটা ব্যবহার করব বলেন? এক্সিট করব। ইজি তো, এক্সিট করলেই হয়ে গেল। জি। আচ্ছা, টেলনেট প্যাকেট ক্যান বি ক্যাপচার্ড বাই, কিভাবে করা যাবে? এটা ডি হবে। ওয়ারশার্ক।
ওই যে সি নাম্বারটা। সি নম্বরটা হবে। ডি কেন? সুইচ দিয়ে কি আমরা টেলনেটের স্যার ক্যাপচার তিনটাই। কিভাবে তিনটাই? ও সরি 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 আমরা শুধুমাত্র ওয়্যার স্যার শার্ট দিয়ে দেখতে পারবো। কিভাবে? জি আচ্ছা স্যার। জি আমরা যখন জিএনএস3 দিয়ে শুরু করব তখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই এইচটিটিপি এর মাধ্যমে কি হয়। আর এইচটিটিপি এর মাধ্যমে এইচটিটিপি জানি কি? জি স্যার। এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এইচটিটিপিএস হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সার্ভিসেস। ট্রান্সফার প্রোটোকল সিকিউর। সরি সিকিউর। সিকিউর হলে এনক্রিপ্টেড ভাবে যায়, আর এইচটিটিপি হলে শুধুমাত্র তখন সিকিউর ভাবে যায় না, মানে নন সিকিউর ভাবে যায়। সেরকম টেলনেটে নন সিকিউর ভাবে যায় আর এসএসএইচ এ সিকিউর ভাবে যায়। তো আমরা টেলনেটে যে প্যাকেটটা ক্যাপচার করব সেটা এই ওয়্যারশার্ক ইউজ করে ক্যাপচার করতে পারবো। আমি আপনাদেরকে একবার ইন্টারফেসটা দেখাই নিই ওয়্যারশার্ক কীরকম হয়। এই যে এটা হলো ওয়্যারশার্কের সাইন, ভিতরে যাচ্ছি। এই যে ইন্টারফেসটা এরকম হয় সাধারণত, এরকম। এখানে আমরা কোনটা দিয়ে আমরা আর কি, আমার এখানে দেখেন যতগুলো এখানে ইন্টারফেস আছে, আমরা ইন্টারনেটের সাথে যেভাবে কানেক্টেড আছে সেগুলো সবগুলো মাধ্যম দেখাচ্ছে। যে ENP3S0 এটা হলো আমার ইথারনেট কেবল। তারপর এনি মানে যে কোনোটা দিয়ে কাজ করবে। লুপব্যাক মানে আমার সিস্টেমের ভিতরে যেগুলো কাজ করে। VMNet1 VMNet8 এই দুইটা হলো আমার এই যে ভার্চুয়াল মেশিন একটা ইনস্টল করা আছে VMware নামক, ওনাদের দুইটা। তো আমরা আপাতত সাধারণত সিলেক্ট করব যেটা দিয়ে সিস্টেমে মানে যেটা দিয়ে বাইরে যাবে বা যেটা কথা ইউজ করে ওই টেলনেটটা করা হবে সেটা সিলেক্ট করব। আপাতত আমরা র্যান্ডমলি একটা ধরে নিচ্ছি। এই যে ENP আমাদের সিস্টেমে যেটা আছে সেটাই ধরে নেব। দেন এই যে দেখতেছেন কতগুলো সংখ্যা যাচ্ছে জাস্ট। জি এটা হলো প্যাকেট ক্যাপচার হচ্ছে। কি হচ্ছে? প্যাকেট ক্যাপচার। প্যাকেট ক্যাপচার হচ্ছে। আচ্ছা এইখানে দেখেন তো একটা ইউডিপি দেখাচ্ছে। ইউডিপি জি ইউডিপি আচ্ছা আমি পজ করে থামাই দিই। এই যে রেড সাইন যেটা আছে সেটা থামায়। দেখেন এই যে ইউডিপি একটা দেখাচ্ছে। বলতে পারবেন, একটা ধারণা করে বলতে পারবেন যে এটা ইউডিপিটা কিসের প্যাকেট? সেটা তো টেলনেটের না? না ইউডিপি টেলনেটের না। একটু র্যান্ডমলি বলেন তো এটা কিসের হতে পারে, আর একটু ধরার চেষ্টা করেন। অনেকগুলো কিন্তু ইউডিপি প্যাকেট অনেকগুলো আছে কিন্তু এখানে দেখেন অনেক ইউডিপি প্যাকেট। আচ্ছা ইউডিপির উদাহরণ দেন তো। জি স্যার। ইউডিপির উদাহরণ দেন। ইউডিপি দিয়ে কি কি কাজ করা হয়? লাইভ কোনো সেশন কি আমাদের এখানে চলতেছে? জি স্যার। এই যে আমরা যে আপনাদের সাথে সেশনটা আছে সেই সেশনটা ইউডিপি প্যাকেটগুলো পাঠাচ্ছে, বুঝতে পারতেছেন? জি অথবা আমরা আচ্ছা একটু ব্রাউজ করে দেখি। আচ্ছা ব্রাউজ করার দরকার নেই, আমরা যখন ওগুলো নিয়ে যাবো তখন ইনশাআল্লাহ দেখবো এইটা নিয়ে ওয়্যারশার্ক নিয়ে। আপাতত কেটে দেই। তো আমাদের অ্যানসার সি আসতেছে। জি স্যার। পরবর্তী কোশ্চেনটা দেখি। ইফ ইউ ওয়ান্ট টু লগ ইন 3 ইউজার অ্যাট সিমিলটেনিয়াসলি হোয়াট কমান্ড ইউ শুড ইউজ? আচ্ছা আমরা যদি একাধারে 3টা ইউজার অ্যাট এ টাইম 3টা ইউজার লগ ইন করবো তাহলে আমরা কোন কমান্ড ইউজ করবো এখানকার ভিতরে? স্যার বি নাম্বার লাইন 0 স্পেস 2। 0 স্পেস 2 ইজি তো এটা। জি ওকে 17 নম্বর দেখি। টু লগ ইন remotely by telnet is it mandatory to configure enable password into server device? To log in by telnet করে আমরা একটা রিমোট সিস্টেমে লগ ইন করবো আমাদের মেইন সার্ভারকে। তো তখন কি আমাদের ম্যান্ডেটরি মানে ওই যে এনেবল পাসওয়ার্ডটা কনফিগারেশন করা কি ম্যান্ডেটরি জি স্যার। বা বাধ্যতামূলক? জি আচ্ছা আপনারা কি ট্রাই করছিলেন ওই যে এনেবল পাসওয়ার্ড? হ্যাঁ এনেবল পাসওয়ার্ড তো দেওয়া লাগে, তাছাড়া কিভাবে লগইন করবে? আচ্ছা এনেবল পাসওয়ার্ড ছাড়া কি কখনো ট্রাই করছিলেন? না না এনেবল পাসওয়ার্ড আমাদের শেখানো হয়েছে, এনেবল পাসওয়ার্ড দেওয়া লাগে তো। আচ্ছা ঠিক আছে। এই যে ভুল করতে হয়, ভুল করে মানুষ কি করেন শেখার জন্য। আমরা একটুখানি ট্রাই করি। এখানে আমরা একবার এনেবল পাসওয়ার্ড ছাড়া আপাতত ইউজার নেম পাসওয়ার্ড দিব, কিন্তু এনেবল পাসওয়ার্ড দিব না। এনেবল আপাতত কোনো কিছু নেই, আমরা এনেবলের জন্য পাসওয়ার্ড সেট করি নি কিন্তু। দেখেন ইউজার নেম দিচ্ছি, ইউজার নেম ITVD দিলাম। পাসওয়ার্ড কি দিব? 1 2 3 দিচ্ছি। দেন লাইন VTY 0 থেকে 3 দিচ্ছি। দেন লগইন লোকাল। টেলনেটের কাজ আপাতত দৃষ্টিতে তো শেষ না এনেবল পাসওয়ার্ড ছাড়া। জি
ওকে, এবার আমরা এই আইপি তে 1.1 এই যে 192.168.1.1 এই আইপি তে চেষ্টা করব টেলনেট করার। এখানে দেখেন এই যে কমান্ড আমরা রেডি, আমরা জাস্ট এক্সিকিউট করব। আচ্ছা হচ্ছে IP কেন, এটা তো হওয়ার কথা না। আচ্ছা আমরা ট্রাই করি, ইউজার নেম দিই ITVD, দেন পাসওয়ার্ড হলো 1 2 3, রাউটার চলে আসছে তো, নো ওই পাসওয়ার্ড। যে ইউজার নেম পাসওয়ার্ড দিছো সেই কারণে হয়তো চলে আসছে। না 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 না, এখানে দেখেন এই যে এখন এনেবল যাচ্ছে। এই যে এনেবল পাসওয়ার্ড যাচ্ছে, হ্যাঁ এনেবল পাসওয়ার্ড সেট। আবারও ট্রাই করি এনেবল করার, হচ্ছে না, যত চেষ্টা করব হবে না। তার মানে আমাদের ধর এনেবল করার পর এনেবল পাসওয়ার্ড সেট করি নেই। এখন যদি আমরা এই যে রিমোট ডিভাইসে যদি এনেবল করে ভিতরে ঢুকতে না পারি, তাহলে রিমোটলি কনফিগার কি করব? অতএব এটা আমাদের ম্যান্ডেটরি, তাই না? বাধ্যতামূলক লাগতেছে না আমাদের? জি এনেবল পাসওয়ার্ডটা আমাদের বাধ্যতামূলক। আচ্ছা আমরা এখানে একটু দিয়ে দিই এনেবল পাসওয়ার্ডটা, এক্সিট করি, এনেবল পাসওয়ার্ড 111, আবার ট্রাই করি এনেবল, এই পাসওয়ার্ড যাচ্ছে এবার, হয়ে জি গেছে 1 2 3 হয়ে গেছে। কনফিগারেশন করতে পারবো এখন। তার মানে এটুকু ক্লিয়ার যে আমাদের এনেবল পাসওয়ার্ডটা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক লাগবেই। জি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। আচ্ছা এটা তাহলে অ্যানসার কি হবে একটুখানি দেখি, এখানে চুজ এন্ড অপশন আছে, চুজ করার মতো। ইয়েস আছে দেখো। ইয়েস আর নো, তাহলে আমরা কি দেব? ইয়েস। ইয়েস দিব। ওকে, টেলনেট ওয়ার্কস অন হুইচ লেয়ার? টেলনেট কোন লেয়ারে কাজ করে? স্যার ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার নাকি সেশন লেয়ার নাকি অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন? বলেন বাকি যারা যারা আছেন বলেন। মানে শিওর না এটা অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার হবে না? অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে হবে। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন লেয়ারে বিভিন্ন ধরনের প্রোটোকল কাজ করে, এই যে Application টেলনেট, layer। এসএসএস, এসটিটিপি, এসটিটিপিএস, এই ধরনের অনেকগুলো প্রোটোকল কাজ করে। তাহলে आंसर কি হবে? অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন। তারপর দেখি যেটা হাউ টু ক্রিয়েট ইউজার টু অ্যাক্সেস রিমোটলি। হাউ টু ক্রিয়েট ইউজার টু অ্যাক্সেস রিমোটলি। আচ্ছা একটা ইউজার কিভাবে তৈরি করব রিমোটলি অ্যাক্সেস করার জন্য আমাদের? এটা ইজি তো হওয়ার কথা। ইউজার নেম Hey. পাসওয়ার্ড সিসকো এটা। থেকে ইকো হচ্ছে, একটু মাইক্রোফোন অফ রাখবেন, যখন কথা বলবেন জাস্ট তখন অন রাখবেন। ওকে, তাহলে কি হবে আমাদের? ইউজার নেম দেন স্পেস ইউজার নেম দিব, তারপর স্পেস দিয়ে পাসওয়ার্ড লিখে পাসওয়ার্ড দিব। হ্যাঁ এটা হবে। জি স্যার। জি স্যার। আচ্ছা নিচে একটু দেখেন তো, ইউজার মুশফিক পাস সিসকো, এটাও তো পাসওয়ার্ড, এটাও হতে পারে তাই না? এখানে তো পাসওয়ার্ড ফুল লেখা লাগবে তাই না? আচ্ছা আমরা যদি ইউজার এতটুকু স্যার ইউজার নেম না এখানে। ইউজার নেমও তো নাই এখানে, পাসওয়ার্ডও নাই, খালি পাস দেওয়া আছে। আচ্ছা একটু আমি মনে করাই দেই, আমরা যদি ইউজার লিখে ট্যাব চাপি কাজ করবে? ট্যাব চাপলে তো কাজ করবে, ওই উপরেরটা যে এরকম আচ্ছা আছে ঠিক আছে, সেরকম। আমরা তাহলে এই এতটুকু কপি করব, এখানে আরেকটা ইউজার তৈরি করব, ঠিক আছে? এই যে এই লাইনটা এটা না, এটা জি, এটা স্যার। ঠিক আছে। আমরা তারপর একটু কপি করে নিই যাতে আমরা পাসওয়ার্ডে ব্যবহার করতে পারবো। দেন এন্টার হিট করতেছি, নিয়েছে না? জি স্যার। জি। আচ্ছা এবার আমরা ট্রাই করব এখানে লগইন করার, এক্সিট করি। আচ্ছা আবার টেলনেট, এই যে টেলনেট করলাম, দেন ইউজার কি হবে আমাদের? মুশফিক কে ছিল না কিউ ছিল? কিউ ছিল। কিউ ছিল, ওকে। কিউ ছিল। মুশফিক পাসওয়ার্ড কি দেব? আমাদের কপি করা আছে, আমরা পেস্ট করব, জাস্ট এই পেস্ট করলাম, সিসকো নিয়েছে না? জি। তার মানে তো এটাও হবে। ভাই তাহলে দুইটাই তো হচ্ছে। দুইটাই হচ্ছে, ওকে। দেখি আমাদের आंसर কি হয়। সি নম্বর দেখেন, এনি অফ দা অ্যাভ অফ কমান্ড, উপরের যে কোনো একটা কমান্ড হবে, তার মানে সি आंसर হচ্ছে। সি হচ্ছে না? বলেন। জি স্যার। জি। কারণ এই দুইটার যে কোনো একটা দিলেও তো হয়ে যাচ্ছে। হ্যাঁ। এটা তো আমরা জি। জানি, ইউজার নেম মুশফিক, পাসওয়ার্ড সিসকো, মানে কাজ হয়ে গেলে হলো। বুঝতে পারছি। ওকে 20 নম্বরটা দেখি, টু অ্যাক্সেস অনলি বাই টেলনেট হোয়াট কমান্ড শুড ইউ ইউজ?
শুধুমাত্র টেলনেট ব্যবহার করব, শুধুমাত্র টেলনেট। ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট। ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট। আমাদের পিডিএফটা যদি কেউ পড়ে থাকেন তাহলে তার এই ধরনের কোশ্চেনগুলো কোনো ইস্যু থাকার দরকার নাই বা থাকার কথাও না, ঠিক আছে? জি স্যার। আশিকুর জি স্যার। ঠিক আছে না? আশিকুর রেসপন্স করবেন, ঠিক আছে? জি স্যার। বি নম্বর হবে অ্যানসার, তাই না? স্যার এ নাম্বার হবে না? এ হবে। এ হবে অ্যানসার, ওকে। আচ্ছা তাহলে আপ সাবমিট করে দেখি আমাদের কি হয় অ্যানসার। ভিউ স্কোর কত? 18টা। আচ্ছা আমাদের ভুল কোনটা হইলো? ভুল আচ্ছা ভুল হয়নি আমাদের, হলো আমরা ওই যে ওখানে যে প্রথমের দিকে যে ইয়া করলাম না, কয়েকটা ইস্যু ছিল। স্যার 5 নাম্বার দেওয়া হয় নাই। হ্যাঁ দেওয়া হয়নি, তারপর একটা বললাম প্রবলেম ছিল যেটা আলোচনা করব আমরা পরবর্তীতে। এটা 5 নাম্বারটা। আচ্ছা এক সেকেন্ড, এই যে এটার একটা এইখানে একটা প্রবলেম, এখানে দুইটা হওয়ার কথা ছিল না আমাদের আনসার, এটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল। জি ওকে এটা, তারপর দেখি আরো আরেকটা, আর কোথায়? ইউ আর আনসাকসেসফুল। ওয়েট আ তাহলে সেকেন্ড, যে কোনো একটা হবে। জি এখানে স্যার। ভুল হওয়ার তো কোনো ইস্যু নাই। এখানে তো এটা হওয়ার কথা, অ্যাট লিস্ট এটা তো হবেই। আচ্ছা আমরা একটুখানি, এটা হওয়ার সম্ভাবনা আছে, মেবি অ্যানসারে ভুল করা আছে। তারপর দেখি, স্যার তাহলে তো আর নাই স্যার, দুইটাই তো ভুল হচ্ছে। দুইটাই ছিল আমাদের, আনসার কত ছিল? আচ্ছা আর নাই, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা তো টেলনেটের যে ইয়েটা ছিল সেটা নিয়ে আর কোনো প্রকার কারো ইস্যু আছে বা কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আমরা টেলনেটের উপর না, আরেকটা ভাই। পরীক্ষা নিব, শুধু টেলনেটের উপরই পরীক্ষা নিব, তখন দেখা যাবে। এখন কোশ্চেনগুলো ইংরেজিতে হয়েছে, নর্মাল ছিল কিন্তু হার্ড মনে হচ্ছিল, তখন বাংলায় থাকবে এর থেকে সুপার হার্ড, কয়েক গুণ বেশি হার্ড হবে। ভাই কোশ্চেন ইংলিশতে হওয়ার কারণে মনে করো অনেক জানা প্রশ্ন উত্তর দিতে পারি না। ওকে আমরা চেষ্টা করবো তাহলে বাংলায় কোশ্চেন করার। জি স্যার। হ্যাঁ তাইলে অনেক সুবিধা হয়। ওকে আচ্ছা আজকে আমরা আরেকটা জিনিস দেখবো। আচ্ছা আজকে আরো দেখবো নাকি আজকে আপাতত শেষ করব? না স্যার আর না আজকে। এসএসএসটা দেখাও। এসএসএস না, এসএসএসটা আমরা কালকে দেখাই, তাহলে আমরা অনেক 9টা দিক থেকে শুরু করছি তো। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আপাতত তাহলে আমরা রেকর্ডটা আপাতত এখানে শেষ করি।